পেশেন্ট রয়েছে, যিনি খুব গরিব। তিনি হচ্ছে গিয়ে তার সমস্যাটাকে আমরা শুনবো। তিনি হয়তো ক্যান্সারে আক্রান্ত, আমরা জানতে পারবো তার কি সমস্যা রয়েছে। আসলে আপনার কি সমস্যা? আমার ক্যান্সারের সমস্যা, খাদ্যনালীতে আর কি। খাদ্যনালীতে? জি। ক্যান্সার কদিন ধরে? প্রায় 4 মাস। 4 মাস। আপনি পেশায় কি করেন? পেশা ডেলি কাজ করি। ডেলি কাজ করেন? জি। আপনার সাথে কে কে আছে? আমার সাথে ছেলে আছে, ওয়াইফ আছে। কারণ আপনাকে দ্বারা কিছু সাহায্য চাই আমি খুব অসহায়, এই জন্য আপনাকে দ্বারা কিছু সাহায্য চাইতেছি, যে যা পারেন। কেমন কয়টা কেমন দেওয়া লাগবে? আমার 6টা কেমন কথা বলিছে। 6টা কেমন কত দেওয়া লাগবে? জি, তারপরে আর কি পরবর্তী আর কি দেখবে। আচ্ছা, এখন কয়টা কেমন দিচ্ছেন আপনি? একটা দিছি আপাতত। এখন একটা কেমন দিচ্ছেন? জি। আপনার কি হয়? স্বামী আমি কয়দিন ধরে অসুস্থ? ওই 4 মাস ধরে। 4 মাস ধরে? হ্যাঁ। কি ক্যান্সার না? ওনার কি ক্যান্সার, ফুসফুসিতে খাদ্যনালীতে ক্যান্সার। এখন আপনাদের কি অবস্থা? মানে আমি তো এখন দুঃখিনী, জমনের দুঃখিনী। শোনো, আমার নান পুরো কবলি কেউ নেই। এখন চিকিৎসা করে তো এখন মোট কত টাকা লাগতে পারে? কত টাকা লাগতে পারে বলতে পারি না। ওষুধ কিনে খাচ্ছেন তো ঠিক মতো? ওষুধ লাগে তাই না? ঔষধ ওই মানে সাহায্য তো হয়ে আনি ঘরে একটু এক মাসের দিনে 1100 টাকা উঠেছি। হেয়াও সরে নিয়ে গেছে, একটা কুড়াল একটা মোবাইল নিয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সে কিছু টাকা উঠাইছিল, কিন্তু সেই টাকাটাও চলে নিয়ে গেছে। কেমো দেওয়ার পরে যে প্রাইমারি চিকিৎসা করতে হচ্ছে, যে ইঞ্জেকশনগুলো দেওয়া লাগে সেটাও এখন সে দিতে পারতেছে না। তারা খুবই অসহায় জীবনযাপন করতেছে। একমাত্র উপার্জন হচ্ছে গিয়া ইনি একমাত্র উপার্জন সে সংসারিক। সেও অসুস্থ হয়ে পড়ে আছে, ক্যান্সারে অসুস্থ হয়ে। আপনারা যদি যে যা পারেন তার এই নাম্বারে সাহায্য, মানে এই নাম্বারে বিকাশ করা আছে, সাহায্য করতে পারেন। সে খুবই অসহায়। আপনার একটু সাহায্য হয়তো বা সে স্বাভাবিক অবস্থায় আবার 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 ফিরে আসতে পারে। আপনি যদি কেউ সাহায্য করে, আপনি তাদেরকে কি বলতে চান? আপনারা কেন ভালো বলবো রে? ভালো বলবেন? হ্যাঁ। আর কি বলবেন? যে আল্লাহ যিনি এর বাসায় বাসছে, যিনি থাকে আপদ বিপদ দূরে হয়ে যায়। আপনাদের বাসা কোথায়? পশ্চিম পাড়া মহর্ষি বাসা। পশ্চিম পাড়া মহর্ষি বাসা। হ্যাঁ। ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। কাকু, আপনার কেমন মোট কয়টা দেওয়া হয়েছে? একটা দেওয়া হয়েছে। একটা দেওয়া হয়েছে? জি। কেমন পরে যে ওষুধগুলো কেনা লাগে, জি, সেই ওষুধগুলো কিনতে পারতেছেন ঠিক মতো? না, একটু কষ্ট হইতেছে আর কি, সাহায্য নিয়ে আর কি কেনা দিচ্ছে। আন্টি যে বললো সে কয়টা টাকা ঘুষাইছিল, সে টাকাটা চুরি হয়ে গেছে। হ্যাঁ, এটা সত্য। আচ্ছা, খুব কষ্ট করে আপনাদের সংসার চলতেছে? জি, অনেক কষ্ট করে আর কি চলতেছে। উপার্জন কি আপনি একমাত্র উপার্জন করতেন? হয়, আমি একাই উপার্জন করতাম। আপনি রিক্সা চালাইতেন তাই তো? না, ডেলি কাজ করতাম আর কি, দিন মজুরি। আর দিন মজুরি কাজ করতেন, এখন তো কিছু করতে পারেন না, আমরা কি করবো, আমি তো যে ক্যান্সারে পড়ে রয়েছি। সংসারে আর কয়জন আছে সন্তান? আর এক ছেলে আছে। ছেলে কিছু করে না তাই তো? ছেলে যে আমার পিছনে নিয়ে দৌড়াইতেছে আর কি। বন্ধুরা খুব অসহায় জীবনযাপন করতেছে, ক্যান্সার একটা পেশেন্ট। আপনারা যদি তাদেরকে সাহায্য করতে পারেন তাহলে তারা খুবই উপকৃত হবে, তারা খুবই কৃতজ্ঞ থাকবে। এই দুঃখিনী মা তার স্বামীকে নিয়ে এই আশেপাশে বারান্দায় পড়ে আছে, খুবই মানবতার জীবনযাপন করছে। ক্যান্সারের পরে যে কেমো দেওয়ার পরে যে সামান্য ওষুধগুলো কিনতে হয়, সেই ওষুধ কেনার টাকাটাও তাদের কাছে সামান্য থাকে না। তিনি পেশায় একজন দিনমজুর। আপনি যদি কেউ পারেন তাকে অবশ্যই সাহায্য করবেন। আপনার সামান্য সাহায্য তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। অসংখ্য ধন্যবাদ।